হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই চ্যানেল। আশা করি তোমরা সবাই ভালো আছো আর আমি অনেক ভালো আছি। আজকে তোমাদের সাথে শেয়ার করব পায়েসের রেসিপি। এর জন্য প্রথমে একটা কড়াই গরম করে তাতে 1 চামচ মতন ঘি দিয়েছি। ঘিটা ভালো মতো গরম হয়ে গেলে এর মধ্যে আমি তেজপাতা আর ছোটো এলাচ দিয়ে দিচ্ছি। এটাকে হালকা মতন ভাজা ভাজা হয়ে গেলে এর মধ্যে আমি কাজু কিশমিশ ধুয়ে দিয়ে দিচ্ছি। অবশ্যই কাজু কিশমিশটাকে ধুয়ে নিতে হবে, কারণ এর মধ্যে অনেক ধুলো ও নোংরা থাকে। কাজু কিশমিশগুলো হালকা নেড়ে নেওয়ার পর আমি আগে থেকে ধুয়ে রাখা চালটা এর মধ্যে অ্যাড করছি। এখানে 100 গ্রামের থেকে একটু বেশি, মানে সামান্য পরিমাণে বেশি চাল আছে। আমি এই চালটাকে ধুয়ে প্রায় 15 মিনিট মতন ভিজিয়ে রেখেছিলাম। এখন চালটাকে ভালো মতন একটু নাড়াচাড়া করে নিয়ে, বেশি ভাজার দরকার নেই, হালকা আঁচে একটু নাড়াচাড়া করে নিলেই হবে। তারপর আমি আগে থেকে হালকা গরম করে রাখা দুধটা এর মধ্যে অ্যাড করছি। এখানে 1.5 লিটারের একটু কম দুধ আছে। এবার সমস্ত কিছু ভালো মতন করে মিশিয়ে নিয়ে আমি এটা ফোটার জন্য রেখে দিচ্ছি। চালটা যতক্ষণ না সিদ্ধ হচ্ছে ততক্ষণ আমি এখানে কোনো রকম মিষ্টি অ্যাড করব না। গ্যাসের ফ্লেমটা কম রাখতে হবে আর মাঝে মাঝে এরকমভাবে নাড়িয়ে দিতে হবে যাতে তলায় ধরে না যায়। আমি প্রায় 5 থেকে 6 মিনিট পর পর এরকমভাবে নাড়িয়ে দিচ্ছিলাম। এই দেখো দুধটা কতটা ঘন হয়ে গেছে আর চালগুলো প্রায় সেদ্ধ হয়ে গেছে, আর একটু হলেই হয়ে যাবে। এখন চালটা পুরোপুরি সিদ্ধ হয়ে গেছে। আমি এর মধ্যে মিছরি দিচ্ছি। তোমরা চাইলে চিনিও অ্যাড করতে পারো। মিছরি গুঁড়ো করে না দিলেও হবে, যেহেতু এটা এখনও দুধের মধ্যে সিদ্ধ হবে, তার জন্য আমি মিছরি আর গুঁড়ো করে নিই এর মধ্যে দিয়েছি। এরপর 2-3 বার নাড়াচাড়া করে দিলেই মিছরিটা দুধের মধ্যে গলে যাবে। মিষ্টিটা তোমরা তোমাদের পরিমাণ মতন দিও। তাহলেই রেডি আজকের পায়েস। অবশ্যই জানাবে পায়েসটা কেমন লেগেছে, আর ভিডিওটা ভালো লাগলে সাবস্ক্রাইব করে দেবে।